আসসালামু আলাইকুম। ২০২৪ সালের জুলাইয়ের অভ্যুত্থানকে মনে রাখার জন্যে আজকে ২০২৫ সালে এসে আজকের এই ১৮ই জুলাই সরকার কর্তৃক প্রায় প্রতিটা গ্রাহককেই ১ জিবি করে ইন্টারনেট ফ্রি দেওয়া হচ্ছে, যেটার মেয়াদ ৫ দিন। আমি আমার সিমে এই অফারটা নিয়েছি, আপনারা সবাই নিতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, আজকের এই একদিন ১ জিবি ফ্রি দিয়ে আসলে আমাদেরকে ২৪-এর সেই জুলাইয়ের কথা মনে করিয়ে দিচ্ছে। এই মনে করিয়ে দেওয়াতে আমাদের আসলে জাতিগত দিক থেকে কতটা লাভবান আমি সেটা অতটা বুঝতে পারছি না। আসলে আমরা যারা গ্রাহক আছি, ইন্টারনেট সেবা গ্রহণ করি ডাটা ব্যবহারের মাধ্যমে, আসলে এই একবার ১ জিবি দেওয়াতে কি আমাদের সেই কোনো প্রকার লাভের দিকটা বাড়ছে? বরঞ্চ সরকারের উচিত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া, যে আমরা যেই ডাটা ইন্টারনেট নেই, এই ইন্টারনেটটার কিন্তু আমার নিজের টাকা দিয়ে নেওয়ার পরও তাদের বিভিন্ন শর্তের মাধ্যমে আমরা নিই। যেমন তারা একটা নির্দিষ্ট মেয়াদ দিয়ে দেয়, আমার প্রয়োজন হোক বা না হোক এই মেয়াদের ভিতরে আমার সেই ইন্টারনেটগুলি শেষ করতে হয়। আর যদি শেষ করতে না পারি তাহলে কিন্তু তারা অটোমেটিক আমার সেই ইন্টারনেটগুলি ওরা আমার ব্যালেন্স থেকে কেটে নেয়, যেটা কিন্তু আমাদের গ্রাহকদের জন্য খুবই হতাশাজনক, বা এটা বলা যায় এক প্রকার লস প্রজেক্ট। তো সরকারের কাছে আমাদের প্রায় প্রত্যেকটা গ্রাহকেরই আকুল আবেদন থাকে। আগেও এই বিষয়ে অনেক কথা হয়েছে যে আমাদের ইন্টারনেট বা আমাদের টাকার কেন মেয়াদ থাকবে, আমাদের নিজের টাকায় আমরা রিচার্জ করবো, আমরা আমাদের প্রয়োজন অনুসারে সেটা আমরা ব্যবহার করব, এবং সেটা যত দিনই লাগুক না কেন। বর্তমানে আগে ইমার্জেন্সি ব্যালেন্স দিত টাকা, যেটা ২০ টাকা হোক, ৩০ টাকা বা ৫০ টাকা যাই দিত, সেটাও কিন্তু কোনো মেয়াদ থাকতো না। যতদিন ইমার্জেন্সি ব্যালেন্সটা থাকতো ততদিন মানুষ কথা বলতে পারতো কল দেওয়ার মাধ্যমে। কিন্তু এখন দেখেন সেই টাকাটা আর দেয় না, এখন কিন্তু তারা মিনিট দিয়ে দেয়। নির্দিষ্ট হয়তো ২৪ ঘন্টা বা ৪৮ ঘন্টার একটা মেয়াদে ওরা ইমার্জেন্সি ব্যালেন্স নিতে চাইলে একটা মিনিট দেয়। সেই মিনিটটা আপনি ব্যবহার করেন বা না করেন, অটোমেটিক ২ দিন পর বা ১ দিন পর সেটার মেয়াদ শেষ, আপনার মিনিটও শেষ। তো দিন শেষে কিন্তু আমরা গ্রাহকরাই ঠকেছি, আগেও ঠকতাম, এখনও ঠকছি। তো সরকার পরিবর্তন হচ্ছে, নতুন একজন সরকার দেশ পরিচালনা করছে। আমাদের জনগণের কল্যাণ কীভাবে হয় সেদিকে আসলে আমাদের আরও গুরুত্ব দেওয়া উচিত। আমি আশা করব এই সরকার এই বিষয়টা একটু দেখবেন, যে আমরা আমাদের নিজের কষ্টে অর্জিত টাকা দিয়ে আমরা ইন্টারনেট ব্যবহার করি বা আমরা ডাটা ব্যবহার করি, সেই ডাটার বা আমাদের রিচার্জের টাকার এই মেয়াদটা যেন, মেয়াদের শর্তটা যেন উইথড্র করা হয়। আমরা আমাদের ইন্টারনেট বা আমাদের এই রিচার্জেবল টাকাটা যেন আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যতদিন খুশি ততদিন ব্যবহার করতে পারি। এতে করে আমাদের গ্রাহকদের অনেকটাই আমি মনে করি লাভবান হবে, এবং যেই অপারেটরই এই সুযোগ সুবিধাটা দিবে আমি আশা করি প্রত্যেকটা গ্রাহক ওই অপারেটরকেই বেছে নেবে। তো আশা করি বিভিন্ন অপারেটর বাংলাদেশে আছে, যেমন বাংলালিংক, গ্রামীণফোন, রবি আছে, টেলিটক। আশা করি যে কোনো একটা আপনার অপারেটর এই সুযোগটা নিয়ে আসবে বাজারে। যেই আগে আসবে আশা করি তার জন্য, সেই অপারেটরদের জন্যই ভালো হবে। যদি প্রত্যেক দেশের মানুষের কথা চিন্তা করে, দেশের জনগণের স্বস্তির কথা চিন্তা করে, তাহলে অবশ্যই এই কাজটা করবে। আর সরকারের উচিত এই বিষয়ে খুবই জোরালোভাবে চিন্তা করা, যে আসলে আমরা গ্রাহকরা নিজেদের টাকা আমরা নিজেদের মতো আমরা খরচ করতে পারি না। ওনারা আমাদেরকে বিভিন্ন শর্তের বেড়াজালে আটকিয়ে দিয়ে কিন্তু আমাদের দিনের পর দিন শোষণ করছে, যা কিন্তু আমাদের একজন স্বাধীন জনগণের জন্য খুবই হতাশাজনক। আশা করি এই বিষয়টা সরকার দেখবে। আমাদের যারা উচ্চপদস্থ এই বিষয়ে গণ্যমান্য ব্যক্তিবর্গগণ আছেন, তারা এই বিষয়ে একটা সুষ্ঠু পদক্ষেপ নেবেন, সেই প্রত্যাশায় আজকের এই ভিডিওটি শেষ করছি। আর আপনারা যারা এখনও এই ফ্রি ১ জিবিটা নেননি,
আশা করি এটা নেবেন, যেহেতু এটা উপহারস্বরূপ দিয়েছে আপনারা সহজে নিতে পারেন। যারা গ্রামীণ ফোন বা বাংলালিংক ইউজ করেন তারা ডায়াল করতে পারেন যে *121 *1807, মানে *121 *1807# এটা ডায়াল করলে আপনার গ্রামীণ ফোন অথবা বাংলালিংক থেকে সহজেই নিতে পারেন। আর রবিরও অফার আছে, সেটা *121, ওটা আপাতত আমি স্মরণ করতে পারছি না, আপনারা অন্য ভিডিওতে একটু চেক করে নেবেন। ইউটিউবে এই বিষয়ে আরও বিভিন্ন সংবাদ মাধ্যম এই ইয়াটা দিয়েছে, আপনারা ওটাও দেখে নিতে পারেন। এটা নিতে পারেন, এটার মেয়াদ 5 দিন রেখেছে। তো আশা করি আমাদের দীর্ঘমেয়াদী জনগণের একটা সুফলতার জন্য তারা কোনো একটা পদক্ষেপ নেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।